তো গাইস এটা তিতকলা ভাজা হচ্ছে, এটা দিয়ে চচ্চড়ি হবে। তিতকলা আলু বেগুন শস্য বাটা দিয়ে চচ্চড়ি হবে, ওটাই তিতকলা ভাজা হচ্ছে। যখন রেসিপিটা হবে তখন আবার তোমাদেরকে দেখাবো। গাইস এটা তিতকলা আলু ভাজা হবে। এটা তিতকলা তেলে দিয়ে দিয়েছে, এখন আলু দিচ্ছে। তিতকলা আলু ভাজা আর তিতকলা চচ্চড়ি হবে। তো গাইস এখানে তিতকলা আলু ভাজা হয়ে গেছে একদম পুরো লাল লাল করে, বহুত ভালো লাগে এটা খেতে। আর এখন তিতকলা চচ্চড়ি বানাবে মা, তো চলো ওটাও দেখাই, চলো। তো গাইস এখানে মা আলু বেগুন তেলে দিয়ে দিয়েছে, লবণ দিয়ে দিয়েছে, হলুদ দিছো, হলুদও দিয়েছে। এটা এখন মিক্স করবে। এটা হচ্ছে তিতকলা চচ্চড়ি, আজকে সব তিতকলা রেসিপি হবে, তিতকলা ভাজা তিতকলা চচ্চড়ি। আমার খুব ভালো লাগে তিতকলা খেতে, ভাই খেতে চায় না কিন্তু আমার খুব ভালো লাগে। তো তিতকলা ভাজা তো দেখিয়েছি, এখন তিতকলা চচ্চড়ি দেখাবো। তো গাইস এখানে আলু বেগুনটা ভালো মতন মিক্স করে দিয়েছে মা, এখন এখানে শস্য বাটা দিচ্ছে, এই যে শস্য বাটা। তো গাইস এখন এখানে লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছে। এখন ভাজা রাখা, যে আমি যে আপনাদেরকে দেখাচ্ছিলাম ভাজা রাখা তিতকলা অল্পই দিতে লাগে চচ্চড়িতে, এটা দিয়ে দিয়েছি। এটা আমার খুব ফেভারিট, এটার তিতকলা ভাজা হলে মানে কি বলবো, বহুত ভালো লাগে খেতে। মানে যখন এগুলো মিক্স করবে, তো গাইস এখানে জল দিয়ে দিয়েছে অল্প, এখন এটাকে মিক্স করবে। তো গাইস এখানে আলু যে তিতকলা চচ্চড়ি কমপ্লিট, চচ্চড়ি কমপ্লিট হয়ে গেছে। আজকে তিতকলা ভাজা তিতকলা চচ্চড়ি আজকের রেসিপি। তো ভিডিও ভালো লাগলে শেয়ার লাইক কমেন্ট সব করবে, আর লাইক করবে সাবস্ক্রাইব করবে। বাই।